হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে মাছ ভেজে দিয়েছি, রুই মাছ ভেজে দিয়েছি, মেলা মাছ দিয়েছি ভিজিয়ে। তো এগুলো এখন আমি কাটবো। তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, কীভাবে মাছটা কেটে নিই আর কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। দেখো বন্ধুরা, মাছটা ভিজিয়ে দিয়েছি, রুই মাছের জাল করব আর ছোটো মাছগুলো বসা দেব মেখে চুকে, মরিচ মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে চুকে বসাইয়ে দেব। তো আমার সাথে তোমরা আমার রান্নাটা দেখতেই থাকো। দেখেছো বন্ধুরা? তো ছোটো ছেলে বলছে, মা এখনই মাছ ভাজা খাবো, আপনি মাছটা রাঁধতে দেরি হবে, এখনই বেজে দিতে হবে। তো আমি কী করেছি, ভালো করে ধুয়ে মাছটা এখন বেজে নিব, কারণ ও খাবে বলছে। তো দেখো, অর্ধেক মাছ না কেটে রাখছে, অর্ধেক কেটে ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে এখন মাছটা ভাজি করব, তোমরা সাথে থাকো। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি, কারণ ছেলে খাবে বলছে, সেটা বড় কথা। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করতে হবে, ছেলে অফিসে যাবে বলছে, গরম গরম ভাত খাবে মাছ ভাজা দিয়ে। তো ভাতও রান্না করে ফেলছি, এখন মাছটা বসা দিচ্ছি মেখে, লবণ হলুদ মেখে নিলাম। ছেলে খাবে বলে কথা, দেরি করা যাবে না। তো মাছটা ভাজি করে নিচ্ছি, ও ছোটো ছোটো মাছ পছন্দ করে। এই মাছটা ও কাটার জন্য খেতে পারে না, ভাজি করে দিলে সুন্দর খাবে। তাই ভাজিটা বসে দিয়েছি, তোমরা সাথে থাকো। কারণ আমার ছেলে যেটা খাবে সেটা করে দিতে হবে, আর আমারও ভালো লাগে। ও যদি বলে মামা এটা খাবো, তো আমি সাথে সাথে আমার ছেলের জন্য এটা রেডি করে নিই, কারণ ছেলে খাবে বলে কথা, দেরি করা যাবে না। ঠিক আছে, তো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, মাছটা এক প্লেট হয়ে গেছে, আর কিছু মাছ এগুলো দিয়ে দেবো। তো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো মাছটার সাথে পেঁয়াজটা ভাজি করে নিব। তো অনেকেই পেঁয়াজটা কী করে, ভালো একটু অনেক খরা করে পেঁয়াজটা ভাজি করে, আসলে অনেক খরা করে পেঁয়াজটা ভাজি করে কোনো লাভ নেই। পেঁয়াজটা দেব মাছের সাথে একটু সেন্টের জন্য। তো পেঁয়াজটা যদি ভালো এত বেশি ভাজা হয় তাহলে তো খেতেই ভালো লাগবে না, পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। আমি অনেকে দেখেছি মাছের সাথে পেঁয়াজ দিয়েছে, কিন্তু পেঁয়াজটা এমনভাবে ভাজি করে নিয়েছে, পেঁয়াজটা জলে গেছে। তো আরেকটা কথা আমার মনে পড়ে গেল মাছটা ভাজি করতে করতে। তো আমার ভাই ছিল ছোট, আমরা তো 4 ভাই। তো ছোটো ভাইটা কী করতো, মা যখন রান্না করতো আমার মার কাছে সবসময় একটা বেগুন আনে। আমাদের তো লাকড়ির চুলা ছিল গ্রামের বাড়িতে। তো আমার ছোটো ভাইটা কী করতো, তো অনেক ছোটো ছিল তখন, ও একটা সবসময় বেগুন আনে মার কাছে দিত। তো বলো যে বেগুনটা কী জন্য আনছে, আমার মা জানে বেগুনটা কী জন্য আমার ভাই আনছে। তারপর আমার মা জিজ্ঞেস করতো ওকে, বলতো চন্দন তুই বেগুনটা কী জন্য আনছিস আমার কাছে। তো ভাইয়ে বলতো যে এটা আগুনে দেন, শুধু এতটুকুই বলতো যে এটা আগুনে দেন। তা আমার মা তো জানে মাছটা এই বেগুনটা আগুনে দিয়ে ফুটতে হবে।
তো এখনও আমার একটি কথা এখনও মনে আছে, ভাই বড় হয়ে গেছে, ও দুটো ছেলে, তারপরেও ছোটোবেলার কথা মানুষে বলে না। যখন ছোটো থাকে ভাই বোনের একটা ভালোবাসা, আদর, মমতা, আমারও এখন সে কথা মনে করতেছে। এখন আমার ছেলের অভ্যাসটা পাইছে, আমার ছেলে যখন বাসা থাকবে, যখন আমি মাছ কাটবো, তখন বলবে যে মা মাছটা ভাজা করো, আমার জন্য মাছটা ভাজি করো। তো রান্নাটাও খাবে, ও ভাজিটাও পছন্দ করে। তো এখন খাবে বলতে আমি কী করছি, তাড়াতাড়ি অন্য মাছগুলো না কেটে, তো তাড়াতাড়ি করে এই মাছগুলো ভাজি করতেছি। মনে করছে মাছের ঝালটা দেখাবো কীভাবে রান্না করি। তো এখন যখন ছেলে খাবে বলছে, তখন এই মাছটা আমি কীভাবে ভাজি করছি সেটা দেখাচ্ছি, সাথে থাকে। তো মাছটা ভাজি হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু করে লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেছে আমার ভাজিটা হয়ে গেছে। তো আমার পেঁয়াজটা এভাবে থাকবে, লাল, একটু লাল হবে, বেশি নেই। তো মাছ ভাজিটা হয়ে গেছে, দেখেছে বন্ধুরা, মাছ ভাজিটা হয়ে গেছে। এবার ভাত খেলো রে। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর মাছ হয়ে গেছে। তো আমার রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা শেষ করলাম। রাতে 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 রাতে।